ওকে, একটা ছবি তুলছি, একটা ছবি তুলবো। ওকে। হ্যাঁ, ওয়ান দিস ওয়ান। আর তুমি কি স্ট্রবেরি? স্ট্রবেরি বাহ। ইয়া ওয়ান ওয়ান। ইয়া 5 ringgit. ও, এই যে রায়ান হচ্ছে ক্রাব ফ্রাই খাচ্ছে, মানে বেবি ক্রাব। কেমন মজা? মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। তো গতকালকে যে একটা ব্লগ দিয়েছিলাম যে আমরা বিয়ে খেতে গিয়েছিলাম, রায়নের বাবার কলিগের বিয়ে। তো ওইখান থেকে আমরা আবার একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেই ঘোরাঘুরির দৃশ্যগুলো বা ততটুকু ভিডিও আর দিইনি, কারণ একসাথে দিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায়। ভাবলাম যে 2টা ভিডিও দিই ছোট ছোট করে। তো ওইখান থেকে বিয়ে খেয়ে তারপর হচ্ছে আমরা আসছি পোর্ট কেলাং, এটাকে বলা হয় পোর্ট কেলাং। আমরা যেখানে বিয়ে খেতে গিয়েছিলাম ওইখান থেকে আর কি এটা হচ্ছে আধা ঘন্টার রাস্তা ছিল। তো ওই যে বললাম তাড়াতাড়ি, তো এখান তো আর তেমন কিছু করারও থাকে না, দেখারও থাকে না। খাওয়া দাওয়া শেষ করে একটু রায়নের বাবার কলিগদের সাথে রায়নের বাবা দেখা সাক্ষাৎ করলো, সবার সাথে একটু কথা বলে বাস আমরা বের হয়ে গেছি। যেহেতু বন্ধের দিন ছিল আর হাতে সময় ছিল, তো রায়নের বাবাকে বললাম যে দেখো আশেপাশে কি আছে ঘোরার, একটু ঘুরে যাই। তো ওইখান থেকে আর কি রায়নের বাবা দেখলো যে এদের গিয়ে একটা বিচ আছে, আর এইখানে হচ্ছে বড় বড় জাহাজ, শিপ, তা এগুলো হচ্ছে মানে ভিড়ে এখানে মালপত্র নামানো হয়, সাথে হচ্ছে সুন্দর করার জায়গাও আছে। তো আমরা যখন আসছি তখন হচ্ছে প্রচণ্ড রোদ। তো মানে একটু তাড়াতাড়ি চলে আসছি। কয়টার দিকে আসলাম? প্রায় 3:30 না 4টার দিকে আসছি। আর মালয়েশিয়া তো মানে 6টা 6:30 পর্যন্ত, 7টা পর্যন্ত তো রোদই থাকে, 6টা 6:30 পর্যন্ত রোদ থাকে। তো ভাবলাম, বাতাস ছিল অবশ্য, অনেক বাতাস ছিল, যা তা রোদ থাকতে থাকতেই আমরা একটু হাঁটি। তো এখানে প্রচুর বাতাস ছিল, যেহেতু বিচের কাছে বাতাস তো থাকবেই। আর হচ্ছে এই যে বড় একটা জাহাজের মতো এটা বানায় রাখছে, ভালোই লাগলো। আর আমরা দূর থেকে হচ্ছে যে এই ক্রুজ, এটা মনে হয় ক্রুজ বলে, তো এই ক্রুজটা দেখে আমার এত ভালো লাগছে। বিশাল বড়, বিশাল বড়, এই প্রথম আমি এত বড় ক্রুজ দেখলাম সামনাসামনি। এর আগে কখনো এত বড় ক্রুজ দেখা হয়নি, মানে টিভিতে মোবাইলে যা দেখি এই। তো আমি একটু নামলাম নিচে, প্রচণ্ড বাতাস ছিল ঠিকই, কিন্তু এত রোদের তাপ, আমি মানে আমি যে কয়েক ঘন্টা মানে বেশিক্ষণ ছিলাম না, হয়তো 1 ঘন্টার মতো এই রোদে হাঁটাহাঁটি হয়েছে। মানে অতটুকু সময়ে মনে হয়েছে আমার মুখের স্কিন একদম শেষ। হ্যাঁ, এগুলোর ভিতরে আর কি ঘোরা যায় না। অনেক বড় একটা ক্রুজ শিপ গেল ওদিক দিয়ে, আর একটু আগে আসলে হয়তো এদিক থেকে দেখা যেত, একটু দূরে চলে গেছে, তো জুম করে দেখাইলাম। তো আমি তো এই যে দেখেন একা একা এই সাইডে বসে আছি, এত সুন্দর বাতাস হচ্ছিল। আরও যে বললাম যে বিকেলের দিকে তো সবাই আসে, আমরা যেহেতু একটু তাড়াতাড়ি ওইখানে গেছি, তেমন একটা মানুষ ছিল না। দেখলাম যে আস্তে আস্তে মানে যে ছোট ছোট টং দোকানগুলো থাকে খাবারের, ওগুলো আসতেছে। তারপর হচ্ছে একটু মানে ওগুলোও আর কি আস্তে আস্তে বসতেছে আর কি খাবারের দোকান। আর এই যে দেখেন, এই যে রায়ানের বাবা আর রায়ান আমার হাজব্যান্ড কি করলো, সে গিয়ে কি করলো, গাড়িতে বসে পড়লো। এই যে দেখেন দেখাচ্ছি, এই যে রায়ানের বাবা গেছে, আর রায়ানও তার শ্বশুর করে তার বাবার পিছ পিছ চলে গেছে। তো ঘুরতে আসলে মানে রায়ানের বাবার সাথে ঘুরতে আসলে আমার এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো অলরেডি ছোটোখাটো একটা ঝগড়া হয়ে গেছে আমাদের মধ্যে। তো সে ঝগড়াটা কী কারণ আমি বলি।
ঝগড়াটা হচ্ছে আসার পর তো মানে ওই যে ওদিকে জাহাজ টাজ ক্রুজ টুজ দেখলাম, ওদিকে কয়েকটা ছবি টবি তুললাম, এই সাইডে কয়েকটা ছবি তুললাম। মানে আসার পর দেখে আমার জায়গাটা এত ভালো লাগছে, আমি বেশ কিছু ছবি তুলে ফেলছি। হ্যাঁ, এখন হচ্ছে রায়না বাবাকে বলতেছিলাম যে আরেকটু ছবি তুলবো বা আরেকটু ভিডিও করব। তো রায়না বাবা বলতেছে যে এতক্ষণ তো অনেকগুলো ছবি তুললা, অনেকগুলো ভিডিও করলা, আর কত করবা। মানে সে হচ্ছে ছবি তোলা ভিডিও করা একদমই পছন্দ করে না। তো আমি তারপরও জোর টোর করে দিই যে কয়েকটা একটু তুলি, তারপর যদি একটু বেশি করে ফেলি তাহলে হ্যাঁ মানে আর কি হয়ে গেল শেষ। তো রায়নের বাবা আবার বলতেছে যে আজকে তো ভাবি নাই, আজকে হচ্ছে আমাকে তুমি বিরক্ত করবা, আর ভাবি থাকলে তো আমি বেঁচে যাই। তো রায়ানে বলতেছে রায়ান যা তুই তোর মার ভিডিও করে দে, ছবি তোল, আজকে ভাবি নাই, তো সেজন্য আমারে বিরক্ত করতেছে। তো এটা বলে তো বলতেছে যে আমি তো অনেকগুলা ছবি তুলছো, অনেকগুলা ভিডিও করছো, এখন তুমি অফ যাও। তো বলতেছে যে আমার এই রোদের মধ্যে ভালো লাগতেছে না, আমি এখন গাড়িতে গিয়ে বসে থাকবো, একটু রেস্ট নিব। আসল কথা হলো যে একসাথে থাকলে আমি বলবো যে একটু ভিডিও করো, একটু ছবি তুলো, এইভাবে একটু দাঁড়াও, ওইভাবে একটু দাঁড়াও, মানে এরকম করবো। এই জন্য গিয়ে মানে বসে পড়লো। তারপর আর কি করার, আমি হচ্ছে এই যে একা একা বসে আছি। তো রায়ান হচ্ছে রায়ানের বাবা আর কি রায়ানকে আবার কিছুক্ষণ পর পাঠাই দিছে যে তুই যা যা, নাহলে তোর মা কিন্তু খবর আছে বাসায় গেলে, তুই যা গিয়ে একটু ভিডিও করে দে, আর হচ্ছে একটু ছবি তুলে দেয়, যেভাবে বলে সেভাবে করে দেয়। রায়ানকে পাঠাই দিছে গাড়ি থেকে। তো রায়ান আইসা বলতেছে যে মাম্মি তোমাকে আর ভিডিও করা লাগবে, একটা ছবি তোলা লাগবে, দাও আমি করে দিই। তো ওই ছোটোখাটো একটা রিল টিল বানাইলাম, আর হচ্ছে আমি এখানে বসে আছি। তারপরে কিন্তু কিছুক্ষণ পর সে সুর করে আবার চলে আসছে, দেখাবো না আপনাদের। তো সে তো জানে যে না আসলে যে খবর আছে। তো এই আর কি, ওই একটু ভিডিও ছবি একটু বেশি তোলাতুলি করলে সে একটু বিরক্ত হয়ে যায়, এটা সে একদমই পছন্দ করে না। আর শুধু বলে যে তোলো, সমস্যা নেই, একটা মানে বেশি হলে মানে একটা দুইটা তিনটা চারটা, মানে চারটা পাঁচটা ছবি তুললে তো এনাফ, আর কত তোলা লাগে। তার বক্তব্য হচ্ছে এটা। আর আমার বক্তব্য হচ্ছে না, আমার যেদিকেই সুন্দর লাগবে, যেখানেই ভালো লাগবে আমি সেখানেই ছবি তুলতে থাকবো, ভিডিও করতে থাকবো। তো যেটা আমার পরে এসে দেখি যেটা আমার মানে এতগুলো ছবি তো আর রাখি না, যেটা বেশি ভালো হয় বা ভালো ওঠে সেটা রাখি, আর বাকি সব ডিলিট করে দিই। তারপর পরে কিছুক্ষণ পর কিন্তু আবার সে সুর করে যে চলে আসছে। তারপর বলতেছে যে না হলে তো বাসায় গেলে খবর আছে। তো তাড়াতাড়ি সে চলে আসছে, বলতেছে ভিডিও করো, সমস্যা নাই, এখন তো একটু রোদ পড়ছে তাই আসছি, তখন তো রোদ ছিল তাই চলে গেছিলাম। আর কি কোথাও গেলে রায়নের বাবার সাথে আমার এই ছবি আর ভিডিও তোলা নিয়ে একটু একটু ঝগড়া কম বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে আর কি ভাবি থাকলে অবশ্য আমার এই সমস্যাটা হয় না, ভাবি আমার অনেক অনেক ছবি তুলে দেয়, ভাবি জানে। রায়নের বাবা তখনও বলতেছে ভাবি আজকে নাই, আজকে হচ্ছে আমার সমস্যা, ভাবি থাকলে তো আমি বেঁচে যাই। তো এই আর কি একটু দুষ্টামিও করলো। তারপর আমার সাথে আয়সা কিছুক্ষণ বসলো, এত ভালো লাগতেছিল এই জায়গাটা, মানে আমার কিছুতেই আসতে ইচ্ছে করতেছিল না। আমরা অনেকক্ষণই বসেছিলাম। তো সবাইকে মিসও করছি, ভাবি যারা আপু সবাই মিলে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো বলতেছিলাম যে আসলে সবাই মিলে আসলে এই জায়গাটায় ছোটোখাটো যদি একটা পিকনিক করা যায় ভালো লাগবে। তো ভাবি বলতেছিল যে আপনারা যে জায়গাটা গেছেন এই জায়গাটা আমরা অনেক আগে গেছিলাম, ভাবিরা অনেক আগে দিকে আসছিল আর কি। বললাম যে আচ্ছা ঠিক আছে ভাবি, আমরা সবাই মিলে আরেকদিন যাব, ওই জায়গাটা তো সুন্দর, সবাই মিলে আরেকদিন যাব তাহলে ভালো। একটু নিচে নামলাম আমরা, পানি ওই দূরে ছিল, পানি আস্তে আস্তে বাড়তেছে, এখানে চলে আসছে, ভালো লাগতেছে। এখন হচ্ছে রোদটা পড়ছে আর এখন ভালো লাগতেছে। রায়নের বাবা উপরে বসে আছে। রায়ন ওদিকে দাঁড়াও, তুমি ও যে ওই সাইডে দাঁড়াও, ওই সাইডে দাঁড়াও, একটা ছবি তুলি। আর এই বড় বড় জাহাজ যাচ্ছে, তারপর হচ্ছে স্পিড বোট, খুবই ভালো লাগতেছে। রায়ান তাকাও, খুবই সুন্দর এই জায়গাটা, এত সুন্দর, আর ঢেউর আওয়াজ, এত ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগলো। তো আমি আবার এই যে পাথরগুলোর এদিকে বসে
ছোট্ট একটা রিল বানাইলাম, রায়ানকে বললাম একটু করে দাও ভিডিও। আর হচ্ছে ছবি তুললাম, ছবিগুলো এত সুন্দর আসছে এই জায়গার। আর প্রচণ্ড বাতাস ছিল, তো খুবই ভালো লাগছে জায়গাটা। পাথরের দিকে ছবিগুলোও সুন্দর লাগছে। সত্যি বলতে আমার একটু আসতে ইচ্ছে করছিল না, আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ। তো এই আর কি, তো সবাই মিলে ইনশাল্লাহ আবার যাবো। দিস ওয়ান। আর তুমি কি স্ট্রবেরি? স্ট্রবেরি ইয়া ওয়ান। রান তোমার বাবার জিজ্ঞেস করো খাবে কিনা ড্রিঙ্কস জিগাও। ও ক্রাফট ফ্রাই না বাবা, আমি এটি খাই না। আমি খাই। আমি খাই, খাবা তুমি? হাউ মাছ ফ্রাই? ইয়া 5 ringgit. Paling dam. Paling dam. তাই নে একটা নে 5 ringgit. আচ্ছা আসুক। Okay. Itu halal crab. রায়ান ক্রাফট ফ্রাই খাইব। Baby crab. Itu apa? RM5. Baby crab. Kena sama je dengan syawal. Oh sama je. ধরো রায়ান ধরো। RM6. হ্যাঁ ওয়ান বক্স। Ni. ইয়া Spicy. ইয়া Spicy. ইয়া ইয়েস স্পাইসি। Itu. হ্যাঁ সস দিব। এই যে রায়ান হচ্ছে ক্রাব ফ্রাই খাচ্ছে, মানে বেবি ক্রাব। কেমন মজা? মজা রান্নাপুক মজা আসলে? হ্যাঁ দেখো না আমি এটি খাই না, Chips makan. আমার কাছে কেমন লাগে, শরীর কাটা দেয়। রায়ানের বাবা একদিন খাইছে অবশ্য বড় ক্রাফট। চিপসের মতো টেস্ট। আমার মানে এগুলো শুধু খোসাটি বাজছে না ভিতরে কিছু আছে। এই ভুট্টার জুসটা অনেক মজা। রায়ান নিচ্ছে স্ট্রবেরিটা তো একটা ভালো লাগতেছে না, কিন্তু এটা খুবই মজা লাগতেছে। তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা একটু খাওয়া দাওয়া করে ওই একটু জুস টুস খেলাম, রায়ান একটুই খেলো। খাওয়া দাওয়া করে হচ্ছে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসতে আসতে হচ্ছে ওই মাগরিবের আজান দিছে আর কি, আসতে তো প্রায় 1 ঘন্টা লাগছে আর কি। তো বাসায় চলে আসছি। এই ছিল আর কি ছোট্ট একটা ব্লগ। তো কেমন লাগলো সবাই জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।